আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে বিরোধী দল ও মতের লোকদের গুম করে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। এই নির্যাতনের দুইটি মামলা হয়েছে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল 1-এ এই মামলা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এর দায়িত্বে আছেন বিচারপতি, ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এই যে মানবতা বিরোধী অপরাধের দুটি মামলা তারা গ্রহণ করেছেন এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য আপনার হলো ওয়ারেন্ট জারি করেছেন, আর কি গ্রেপ্তারের জন্য নির্দেশনা দিয়েছেন। এখন একটা বিষয় চিন্তা করে দেখেন, এই যে মানবতা বিরোধী অপরাধগুলো যখন হয়েছিল তখন কি তারা কখনো চিন্তা করেছিল যে তাদের হাতে রাষ্ট্রের যে আইনগুলো ছিল এই আইনকে ব্যবহার করে তারা নিরীহ কত লোককে হত্যা করেছে, বুড়িগঙ্গা নদীতে তাদেরকে হত্যা করে কত লোককে ফেলে দিয়েছে, আজ তারাই আসামি, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে কে কে আছেন জানেন? এই যে দুটি মামলা হচ্ছে, দুটি মামলারই প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই শুধু শেখ হাসিনাই নয়, শেখ হাসিনার সঙ্গে তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীও কিন্তু রয়েছেন। এই যে ভেটান লোকদের বিরুদ্ধে এই যে মামলা হচ্ছে, গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে, তারা কি কখনো এটা চিন্তা করেছিল? আসলে পাপ বাপকেও ছাড়ে না, এমনই একটা পরিস্থিতি কিন্তু বোঝা যাচ্ছে। এখানে শুধু শেখ হাসিনা আর তারিক সিদ্দিকী কিন্তু নয়, এখানে সাবেক 5 জন ডিজিএফআই এর মহাপরিচালকও আছেন। তাদের বিরুদ্ধে এই 30 জন আসামিদের মধ্যে সাবেক ডিজিএফআই এর 5 জন মহাপরিচালকের নামও আছেন এবং তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসলে দেখেন, এই যে সাধারণ নিরীহ লোকদেরকে যে হত্যা করেছিল, গুম করে বন্দি করে নির্যাতন করেছিল, তারা কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। পাপ আসলে বাপকেও ছাড়ে না। এই আসামিরা পৃথিবীর যে প্রান্তেই পালিয়ে থাকুক না কেন, তারা কি স্বস্তিতে আছে? তাই আমি রিকোয়েস্ট করব, পরবর্তীতে যারাই ক্ষমতায় যাবে, ক্ষমতাসীন হবে এবং যাদের হাতে বর্তমানে পাওয়ার আছে, অস্ত্র আছে, দয়া করে নিরপরাধ লোকদের উপরে চড়াও হবেন না, নিরপরাধ লোকদেরকে গুম করবেন না, নিরপরাধ লোকদেরকে বন্দি করে নির্যাতন করবেন না। একদিন না একদিন কিন্তু তাদের অভিশাপগুলো লাগবে। তাদের অভিশাপে আপনারা যারা অপরাধ করবেন তারা শাস্তি না পেলেও আপনাদের সন্তান সন্ততিরা কোনো এক সময় কিন্তু কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখে পড়ে যাবে। কারণ আল্লাহর বিচার একদিন না একদিন এই জমিনে কিন্তু হবেই। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই যে শেখ হাসিনার আমলে যারা নিষ্ঠুরভাবে সাধারণ জনগণের উপরে অত্যাচার করেছিল, শুধু শেখ হাসিনা নয়, তার অনেক লোকজন সাধারণ মানুষকে কিভাবে নির্যাতন করেছিল, তারা কিন্তু অনেকেই কিন্তু দেশে নেই, পালিয়ে বেড়াচ্ছে। দেশে যারা আছে তারা আত্মগোপনে আছে। এই যে প্রভাবশালী একটা দলের লোকজন, তারা আত্মগোপনে কেন থাকবে? থাকার তো কথা নয়। বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আজ তাদের এই যে করুণ অবস্থা, আমি মনে করি নিরপরাধ সাধারণ লোককে যদি নির্যাতন করা হয় তাদের অভিশাপ কিন্তু লাগে। আমি রিকোয়েস্ট করব, পরবর্তী প্রজন্মে যারা ক্ষমতায় আসবে, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, তারা যেন বিনা দোষে কারো উপরে চড়াও না হয়, অত্যাচার না করে, গুম যেন না করে, নির্যাতন যেন না করে। যদি করে থাকে তারাও কিন্তু এ ধরনের শাস্তির মুখে পড়বেই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।